গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকাল সকাল চলে এসেছি এই ভুট্টা ক্ষেতের এইদিকে। আর হালকা হালকা হাওয়া হচ্ছে আর খুব সুন্দর একটা রোদ উঠে গিয়েছে। তো রোদের মাঝে হালকা হাওয়ায় ভুট্টার যে গাছগুলো, গাছের যে পাতাগুলো, সেইগুলো খুব সুন্দর খেলতেছে, দুলতেছে আর কি। আর এত সুন্দর সবুজের সামনে বসে আছে আমরা। এই সবুজ ক্ষেত দেখতে দেখতে এখন আমরা ব্রাশ করব তিনজনেই, জুইয়ের পাপা, আমি, তিনজনেই। কি দারুণ লাগতেছে না দেখতে? কয়েকদিন আগে তো সর্ষে ফুলগুলো ছিল, তখন আলাদা রকম লাগতো, আর এখন দেখো একদম সবুজে সবুজ। আর জুই সোনা ওর পাপার মোবাইলটা হাতে নিয়ে ও ব্লগিং করছিল, মিথ্যা মিথ্যা আর কি। ক্যামেরা তো অফই ছিল, তো মিথ্যা মিথ্যা আর কি মোবাইলটা হাতে নিয়ে দেখাচ্ছে, এই দেখো গাছ, এই দেখো পাখি। যাই হোক, আমাকে দেখো এত রোদের মধ্যে বসে আছি, তাও আমি মোজাও খুলিনি, সোয়েটারও খুলিনি, কারণ ঘুম থেকে উঠেই সাথে সাথে আগে মোজাটা পরে নিই, তার একটু পরে খুলে রাখি। কিন্তু উঠেই যদি না পরি, হঠাৎ করে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বাইরে বের হতেই ঠান্ডাটা পায়ে লেগে যায়। তো যাই হোক, এখানে এই যে দুজনে মিলে জুইকে পড়াচ্ছি, কারণ ওর পাপা ওকে ধরে থাকবে, এটাই হচ্ছে ওর চাওয়া। তবেই ও লিখবে, না হলে ও লিখবে না, হোমওয়ার্ক করবে না। তো ওই যে ওর পাপা ওর পিঠের মধ্যে হাত দিয়ে আছে, আরও লিখছে। এখনও বিছানা তোলা হয়নি, তাতেই ওকে সকাল সকাল পড়াশোনাটা কমপ্লিট করে দিলাম। আর না হলে বিছানা তুলতে তুলতে দেরি হয়, এদিকে কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায়, তখন আর ও পড়তে চায় না, তখন খেলার নেশা হয়ে যায়, খেলাধুলাই করতে চায়। তো যাই হোক, ওকে পড়ানোটা কমপ্লিট হলে এদিকে কাজগুলো ধীরে ধীরে করতেছি। একটু জল দিয়ে গ্যাস ওভেনটা মুছে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে মটরশুঁটির খোসাগুলো পড়ে আছে, তো মটরশুঁটির খোসাগুলো ফেলে দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিলাম টেবিলটা। আর প্লেন শিট দেওয়াতে একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আর দেখো, ঘরটা সিমেন্ট দিয়ে লাপাতে শুকিয়ে গিয়েছে, এখন দেখো পুরো ঘরটাই সাদা হয়ে গিয়েছে। তবে একটু ধুলা হয়, ওই যে সিমেন্টের যে ধুলাটা, ঝাড়ু দেওয়ার সময় ধুলাটা উড়ে উড়ে যায়। গরমের দিন আসতেছে, এখন প্রত্যেক দিনই ঘরটা এরকম সাদাই দেখতে পারবে। আর এখন থেকে আমার ঝাড়ু দেওয়ার আগে একটু জল ছিটিয়ে দিতে হবে, তাহলে ধুলাটা একটু কম উঠবে। আর সুকেস টুকেস এগুলো নোংরাও একটু কম হবে ধুলাতে। যাই হোক, আজকে আমি ঝাড়ু দেওয়ার আগে একটু জল ছিটিয়ে দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তারপরে লাগলাম এদিকে বিছানা গোছাতে। আর কয়েকদিন পরে ব্ল্যাঙ্কেটগুলো সব ভাঁজ করে করে ট্রাঙ্কের ভিতরে রেখে দিতে হবে, তখন বিছানাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগবে। আর গরমের দিনে তো রাত্রিবেলা মশারিটাও দিতে ইচ্ছা করে না, কিন্তু তারপরেও দিতে হয় যদি পোকামাকড় না পড়ে। আর মশা তো থাকে গরমের দিনে খুব, না হলে পরে মশারিটাও খুলে রেখে দিতাম। তবে এর মাঝে একটা ফ্যান কিনে নিতে হবে, কারণ প্রায় দুপুরবেলাটা কিন্তু হালকা হালকা এখন গরম পড়তে শুরু হয়েই গিয়েছে। যাই হোক, মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম। আজকে আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। জুই সোনার কিন্তু এখন শরীর ঠিক আছে, আর সর্দি লাগে মাঝে মধ্যেই, তবে ঠিক হয়ে যায় আপনা আপ। আগে সামান্য একটু সর্দি লাগলেই একদম কাশি হয়ে যেত আর শ্বাসকষ্ট হয়ে যেত, কিন্তু এখন আপাতত সর্দিটা লাগলেও 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তো তারপরে দেখো, কাজ করতে করতে এদিকে দেখো ঝাড়ুটা আমার কি অবস্থা, বিছানা ছাড়া ঝাড়ুটা একদম কয়েকটা কাটি আছে, গুনায় যাবে মনে হয়। তো ঝাড়ু হাতে নিয়ে এখানে বসে বসে ও ডাকতেছিল, কিছু একটু গল্প করছিল, সেটাই গল্প করছিলাম আর কি, চেয়ারে বসে। আর এই চেয়ারটা সেদিন ধুয়ে দিয়েছিলাম, তো বারান্দায় রেখে দিয়েছি, কারণ মানুষজন আসলে পরে প্রয়োজন পড়ে। এটা বন্ধুরা, কত বড় বড় মাছ! আজকে একটা মাগুর মাছ, আর হচ্ছে এটা ল্যাটা মাছ। কত বড় মাগুর মাছটা! তো এই যে সবে ভিডিওটা এডিট করা হলো, এখনো আপলোড দেওয়া হয়নি, তো এডিট করে ঠুরে যাচ্ছি এখন। এই যে বেড কভারটা ধুয়ে দিলাম, কারণ নোংরা হয়েছিল এটা, আজকে সকাল সকাল তুলে রেখে দিয়েছিলাম, ধুয়ে দিলাম। আর খুব সুন্দর রোদ উঠেছে, তো এদিকে মেলে দেই। আর পুকুর থেকে পেয়েছে একটা মাগুর মাছ, একটা ল্যাটা মাছ। আহা, কি সুন্দর লাগছে দেখতে! ভুট্টা গাছগুলো পাতাগুলো হাওয়াতে দুলে দারুণ লাগে দেখতে। আর এই যে বেড কভারটা প্রথমে ভাবছিলাম যে এদিকে মেলে দেবো, কিন্তু দেখলাম যে বেড কভারটা নিচে ঝুলে পড়বে, মাটি ভরবে। আর মাঝে মধ্যে কুকুরগুলো এদিকে সরু রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে, তো যদি পাড়া ঠাড়া দেয়, তাই আবার এই তারটা ছিল বাঁশের, তো এখানেই মেলে দিলাম। আর ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, গরমের দিন আসতেই কিন্তু সবাই কলার মোচা খাওয়া শুরু করে দেয়, আর দারুণ লাগে খেতেও। তো এইগুলো গাছের মধ্যে প্রচুর পরিমাণে হয়। তো বন্ধুরা, এই যে জামা কাপড় বলে সরি বেড কভারটা ধুয়ে দিয়ে ওদিকে স্নান সেরে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত
ভাতের উতাল চলে এসেছে। তো ভাত আর হচ্ছে মাছের ঝোল বানাবো। তো মাছটা লবণ হলুদ মাখা আছে, ভাতটা হয়ে গেলে পরে মাছটা ভেজে নেব। তো এই যে ভাতের উতাল চলে এসেছে, আর এই যে মাছটা, এখানে মাগুর মাছ আর ল্যাটা মাছ আছে। এই দেখো মাগুর মাছটা। ছোট ছোট মাছগুলো বাছতে আর কাটতে আমার ভালো লাগে, কিন্তু এই বড় মাছগুলো কাটাকাটি করতে একদমই ভালো লাগে না। তো শাশুড়ি মা মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মেখে দিল। তো এখন আমি ভেজে তারপরে মাছের ঝোল বানাবো। এই যে পেঁয়াজ আর এই বেগুনগুলো দিয়ে বানাবো, সরু সরু বেগুন। এই মাছগুলো জিরা বাটা, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা এই জন্যই খাই কারণ শুকনো লঙ্কা তো এখন খাওয়া বন্ধই করে দিয়েছি জুইয়ের জন্য। তো জিরা বাটাটা দিয়ে রান্না করলে পরে ভালো লাগবে পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো চলো এখন মশলাটা বাটি। আর জুই ওই যে শুয়ে আছে, ওকে পরিষ্কার করে দিয়েছি। মোয়া খাচ্ছে, মোয়া মোয়া বলে, মোলাও বলে। হ্যাঁ চলো। তুমি বাড়িতে প্রায় প্রত্যেক দিন ছিল অনুষ্ঠান, আর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেতে খেতে একদম রান্না বান্নাই হচ্ছিল না। আজকে অনেক দিন পর রান্না হচ্ছে, তবুও মাছের ঝোল। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর দেখো মাছের পিসগুলো একদম সব এক সাইজের। তবে আমার এই মাগুর মাছের থেকে ল্যাটা মাছটাই ভালো লাগে, তাই আমার জন্য ল্যাটা মাছগুলো নিয়েছি। আর জুই আর জুইয়ের পাপার জন্য এই মাগুর মাছ। জুইয়ের পাপা তো মাছ হলেই হলো, ওর ল্যাটা মাছ হোক আর মাগুর মাছ হোক আর শিঙি মাছ হোক, যে কোনো মাছ হলেই হলো। তো এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম আমি কড়াইয়ে। আর এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে নিয়ে আর এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। যে আমার মাছের ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটার ঝোল বানাবো আমি। এখানে আমি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি, এই বেগুনগুলো দিয়ে মাছের ঝোল বানাবো। আর এই হচ্ছে আমার বাটা মশলা। আগে বাটা মশলাটা দিয়ে দিলাম। মাছের ঝোল বানালেই আমি কালো জিরাটা একটু ফোড়নে দিই, কিন্তু আজকে দিতে ভুলে গিয়েছি। তো মশলাটা আগে ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে নিলাম। আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো সেদ্ধ করার পর ঝোলের জন্য জল রেডি করে একটু জাল দিয়ে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম এক এক করে সব। এই সরু সরু বেগুনগুলোকে কি বেগুন বলে নাম জানি না, তবে আমার মনে হয় সলতে বেগুন না কিছু একটা বলে আমাদের এদিকে। তো ওই বেগুনগুলো আবার ভাজা দারুণ লাগে, তবে ঝোলের মধ্যেও ভালো লেগেছিল। তার উপর থেকে একটু ধনেপাতা কেটে দিয়েছি নামানোর আগে আগে। তো এখন একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। মাছ দিয়ে বেগুন আর মটরশুঁটির ঝোল। রাত্রিবেলাকার বাসি ভাত ছিল, মানে ঠান্ডা ভাত আর কি। গরমের দিন হলে তো জল দিয়ে খাওয়া যায়, কিন্তু ঠান্ডার দিনে তো ভালোই থাকে ভাতগুলো। তো ওই ভাতগুলো বাঁধাকপির ঘন্ট দিয়ে সকাল সকাল খেয়েছিলাম, তাই দুপুরবেলাকার রান্নাটা একটু দেরি হয়ে গেল। আর এখন প্রায় 3টাই বাজতে চলেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে জুইয়ের পাপা বসে পড়েছে, তো ওকে ভাত আর সবজিটা দিয়ে দিলাম। আর এদিকে জুইকে নিয়ে আমি বসে পড়বো। আর ও আমার ওই ছোট্ট বিছানা ঝাড়া ঝাড়ুটা হাতে নিতে নিতে একদম খুলে ঠুলে শেষ করে দিয়েছে। মেয়ে বাচ্চারা ঝাড়ু পেলেই ঝাড়ু দিয়ে খেলা শুরু করে দেয়। ছোট্টবেলায় যখন পারে না তখন ঝাড়ু দেওয়ার এত শখ, যখন বড় হবে তখন চাবেই না। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার কথা তো শুনতেইছে না বাচ্চা, তো ওকে নিয়ে এসে জোর করে বসিয়ে এই যে এখন খাওয়াই দিচ্ছি। আর জুইয়ের খাওয়া হয়ে গেলে পরে ওই থালার মধ্যে আমিও ভাত নিয়ে খেয়ে নেব। খেতে গেলেই মোবাইল চায়, মোবাইল দেখে দেখে খাবে, এটা তো একটা বাজে অভ্যাস। কিন্তু ওই মাঝে মধ্যে একটু যখন কাজকর্ম থাকে কান্নাকাটি করে, তখন মোবাইল দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে খাওয়া দাওয়া করার সময়ও মোবাইল চায়, কার্টুন দেখবে বলে। তবুও বেশিরভাগ চেষ্টা করি যে মোবাইল ছাড়া খাওয়াতে। যাই হোক, ওর টিউশন আছে বিকেলবেলা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো রান্না বান্না হইলো, খাওয়া দাওয়া হইলো। হ্যাঁ তার মানে খাওয়া দাওয়াটা সেই হয়েছে না, এত নাকি ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে যে দম পাচ্ছে না। আমাকে পেটটা নেড়ে নেড়ে দেখাচ্ছে, এগুলো কাণ্ড। তো খাওয়া দাওয়া কমপ্লিট হইলো, আর এখন 4টা বাজে। আমি যাচ্ছি বেড কভারটা নিয়ে আসতে, শুকিয়ে গিয়েছে, নিয়ে এসে বিছিয়ে রাখি। আর জুইয়ের প্রাইভেটের টাইম হয়ে গেল। তুমি ওই দেখো আমার পিছন পিছন ও চলে এসেছে।
পেয়ারা খাওয়ার দিন চলেই আসলো, গাছের পেয়ারাগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। তো সর্ষে ক্ষেতের মধ্যে বাবা ঘাস তুলতেছিল গরুর জন্য, ও ওইদিকে দেখে একদম ছুটে চলে গেল বাবার ওখানে। হ্যাঁ এই দেখো চলে গেল ওইদিকে, সারাদিন ওর পিছনে দৌড়াইতে থাকতে লাগে। সোনা তুমি কোথায় যাচ্ছ? ব্যাগ নিয়ে একা যেতে পারো? ঠিক আছে, একটু টাটা করে দাও সবাইকে, বলো এসে কথা হচ্ছে। আমি এখন পড়াশোনা করতে যাই। এই যে ও একা একা চলে গেল। চুপ করে থাকবো। হ্যাঁ দেখি মার থেকে বেশি ওকে বাবা লাগে, সারাক্ষণ বাবা বাবা। তো এখন টিউশনে যাবে, ওর বাবাকে ছাড়া যাবে না, তাই ওকে বললাম তুমি গিয়ে দিয়ে আসো। আর আমি এদিকে একটু বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। তারপরে আর কি, আমার তো খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজা ধোয়া হয়ে গিয়েছে, এখন আর কোনো কাজ নেই। এখন বসে বসে একটু রেস্ট করব আর ভাববো কি শর্ট ভিডিও দেওয়া যায়। এই বিকেলবেলাটা 4টার পর জুই যখন টিউশনে যায় তখন কিন্তু আমি একদম ফ্রি, চুপচাপ বসে থাকি আর একটু রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা। তো ডিম নিয়ে এসেছে, বলছে রাত্রিবেলা ডিম খাবে। ডিমের ঝোল খাবো, সিদ্ধ ভাত কি খাও? চলো বানাইতে হবে আর কি। তো এখন জুইকে দুধটা খাওয়াই দিই। ফাটাই দিলে ফেটে গেল, ফেটে গেছে, টেবিলের মধ্যে পড়বে আবার, সরাও ওখান থেকে। ডিম নিয়ে এসে ডিম, এই যে ডিমটা ফাটিয়ে দিল। তো ও বললো যে ডিমটা আমি নষ্ট করব না, একটা বাটির মধ্যে নিয়ে ভাজা করে নিই। আর এদিকে আমি জুইকে দুধটা খাওয়াই দিই। একটা ডিম ফেটে গিয়েছে, তো এই ডিমটা ও ভেজে নিল। নামাও, এই যে প্লেটের মধ্যে নামাও। ডিম ভাজে সুন্দর করে, কিন্তু ভাজা ডিম ও খেতে চায় না, ভাজা ডিমটা আমি খাবো। আর ও হচ্ছে সিদ্ধ ডিম ছাড়া ভাজা ডিম খায় না। তো এদিকে দেখো, ওকে কিন্তু বলতেই লাগে না। আর নাচের ক্লাসে ওকে বারবার করে বলে দেয় বাড়িতে প্র্যাকটিস করার জন্য, কিন্তু আমরা নিজেরাই নাচ পারি না, ওকে কি প্র্যাকটিস করাবো। তবু ওর বাবা দেখে দেখে অনেকটা বাড়িতে এসে করানোর চেষ্টা করে মাঝে মধ্যেই, সব সময় তো আর হয় না, ওই 2-3 দিন পর একদিন। আর ও দেখো টিউশন থেকে এসেই ব্যাগ রেখে দুধ বিস্কিট খেয়ে একদম গান চালু করে নিয়েছে, ওর বাবার কাছে গান চালু করে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করছে, কি কি ব্যায়াম করিয়েছে ওগুলো। একবারের জন্যও কিন্তু ওকে না আমি বলেছি না ওর বাবা বলেছে এটা কর ওটা কর, নিজে নিজেই যা যা ওর মন চাচ্ছে সেটাই করতেছে। করুক, একটু লাফালাফি বা একটু করলে পরে ওর খাওয়া দাওয়া মানে দুধটা যে খেলো সন্ধ্যার দিকে সেটা হজম হয়ে যাবে, আর রাত্রিবেলার খাওয়া দাওয়াটা ভালো হবে, খিদেও পাবে। আর আমি বসে বসে দেখছিলাম, আর আমাকে বলতেছে মা দেখো আমাকে এটা করিয়েছে ওটা করিয়েছে। জানি না তোমরা কে কোথা থেকে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো, তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এভাবেই সাপোর্ট করো আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও। সবাইকে গুড নাইট আর টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।